বন্ধুরা একটা কথা বলার ছিল। গতকাল রাত্রেবেলা আমরা স্টে করেছিলাম বকখালিতে একটা বিচে, বকখালি একটা গেস্ট হাউসে। আমি গেস্ট হাউসের নামটা বলছি না, প্রাইভেসি থাক। কিন্তু গেস্ট হাউসে সত্যিকারে বলতে কি বহু রকম ব্যাপার থাকে, প্যারানর্মাল অ্যাক্টিভিটি থাকতেই পারে। আমার এগুলো খুব ভয় পায়। তবে আমার যে দোস্ত আছে ও এই সমস্ত জিনিসগুলো বিশ্বাস করে না। ও বারবার আমাকে বলে আমি এগুলোকে বিশ্বাস করি না, এবং আমাকে সবসময় বলে যে তুমি কি এগুলো বিশ্বাস করো। আমি বলি আমি বিশ্বাস করি তো অবশ্যই, এবং আমার খুব ভয় পায়। তো তার কারণে ও বলছে আমার এই সমস্ত কোনো ভয় নেই। আর যেহেতু শরীরটা খুব টায়ার্ড ছিল, কালকে আমি সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলাম। আমার দোস্ত জেগেছিল, ও ভিডিও শ্যুট করে ভিডিও এডিট করছিল। কিন্তু হঠাৎ করে ও রাত্রে টয়লেটে একটা আওয়াজ শুনতে পায়। এবার যেহেতু অ্যাটাচ বাথরুম ছিল, তো চলো দোস্তর মুখ থেকে শুনে নেই ব্যাপারটা। দোস্ত কি হয়েছিল রাত্রে একটু বলো আমাদের সঙ্গে, আমার দর্শকদেরকে একটু শোনাও। হ্যালো বন্ধুরা, আমি হাফিজুল চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে। এখান থেকে আমার গন্তব্য হচ্ছে বকখালি, আর বকখালি যাওয়ার জন্য আমাকে যেতে হবে নামখানা অবধি ট্রেনে। আর এটা হচ্ছে সেই সাউথ সেকশনে। এই সাউথ সেকশন থেকে আমি টিকিটটা করে নেব। কত কি টিকিট, কতক্ষণ সময় লাগে, সম্পূর্ণ তথ্যই আমার এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলো দেখতে থাকবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও। তো ভিডিওটা শুরু করা যাক। শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত টিকিটের মূল্য 25 টাকা। এই মুহূর্তে আমরা চলেছি শিয়ালদা 17 নম্বর প্ল্যাটফর্মের দিকে, নামখানা লোকাল। আর এই নামখানা লোকালে আমরা ধরবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল ভিড় আছে স্টেশনটা। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি কাকদ্বীপ স্টেশন। আর এখান থেকে আমরা নিচে নামবো, নিচে নেমে ওখান থেকে বাস নিয়ে নেব। তো চলো আমরা দেখাচ্ছি। আমরা এসেছি শিয়ালদার দিক দিয়ে, এদিক শিয়ালদা থেকে এসেছি। আর আমরা এদিকটাতে হচ্ছে নামখানা। তো আমরা এইখান দিয়ে এক্সিট পয়েন্ট আছে, এই এক্সিট পয়েন্ট দিয়ে আমরা বাইরে নিচে নামবো। নিচে গিয়ে ওখান থেকে আমরা বাস নিয়ে নেবো। চলো বন্ধুরা, এই রাস্তা দিয়ে আগে গেলেই তোমরা মেন রাস্তায় উঠতে পারবে। আর এই রাস্তা দিয়ে অনেক টোটো চলে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখান থেকে টোটো নিলে রেটটা একটু বেশি থাকে। আর যদি মেন রাস্তায় গিয়ে টোটো করো বা ওখান থেকে বাসও পেয়ে যেতে পারো। ওখানে গিয়ে একটু 5 মিনিট হাঁটার পরে ওখানে যদি যাও, সেটাই বুদ্ধিমানের কাজ হবে। চলো তো বন্ধুরা, আমরা কাকদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে বাইরে একটা টোটো নিয়ে নিলাম। এখান থেকে আমরা এগিয়ে চলেছি কাকদ্বীপ বাস স্ট্যান্ড পর্যন্ত। আর ওখান থেকে আমরা এগিয়ে সম্পূর্ণটাই আমাদের বাসে যেতে হবে। সময় লাগবে কম বেশি আমাদের 35 থেকে 40 মিনিট, একটু বেশিও হতে পারে। কিলোমিটারে হচ্ছে আপনার 35 থেকে 40-এর মধ্যেই আছে কিলোমিটার। তো চলুন আগে গিয়ে সামনে বাস স্ট্যান্ড পাবো। তো এটা হচ্ছে সেই কাকদ্বীপ বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ড থেকে এখান থেকে সব রকম বাস আপনারা পেয়ে যাবেন। এখান থেকে নামখানা চলে যাচ্ছে, পাথর প্রতিমাতেও চলে যাচ্ছে। তারপরে এখান থেকে আপনারা চাইলে কলকাতাতেও চলে যেতে পারবেন। এখান থেকে আপনারা যদি মনে করেন বকখালি যাবেন তাও যেতে পারবেন। সব রকমের বাস এইখান থেকে ছাড়ে। আমরা এই গাড়িতেই চলে যাবো আমরা বকখালি অবধি। আচ্ছা দাদা খাবো যাবে তবে নাকি কাকদ্বীপ থেকে বকখালি যাওয়ার জন্য বাসে উঠে পড়লাম। দেখা যাচ্ছে কতক্ষণের মধ্যে বকখালি যায়। এখন টাইম হচ্ছে 4:05। কতক্ষণ সময় নেয় সেটা বাকিটা আপডেট আপনাদের দেখাবো। একটু এগিয়ে যেতেই আমাদের চোখে পড়লো একটি ব্রিজ। আর যে ব্রিজটি নামখানা আর নারায়ণপুরের মাঝখানে হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে নির্মিত হয়েছে। 340 মিটার দৈর্ঘ্য এই ব্রিজটির নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। এই ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2014 সালে এবং এটি উদ্বোধন করা হয়েছিল 2019 সালে। আর এর নির্মাণের ফলে বিভিন্ন বিক্ষিপ্ত দ্বীপগুলি যেমন বকখালি, হ্যান্ডি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ এই সমস্ত দ্বীপের মানুষের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়ে পড়ে।
এইখান থেকে চলে যেতে পারবো মৌসুমী আইল্যান্ডে, তাই তো? 10 মাইলে এইখান থেকে টোটো ধরে চলে যেতে পারবো। আচ্ছা, ওইখান থেকে আমরা চলে যেতে পারবো, ওখান থেকে চলে যাবো। আচ্ছা, ওই 5 জন করে যেটা যায়। আচ্ছা, মৌসুমী একদম ঘাটে নিয়ে ঠিক আছে। আর এটা 10 মাইল, তাই তো? 10 মাইল বাজার বলে। বাজারটা ওপাশে, এটা পাখিগুলোর রাস্তা। দূরে কিন্তু আমরা একটা টারবাইন দেখতে পেয়েছি। এই সামনে আছে। টারবাইন লাগানো আছে। টারবাইনগুলো সত্যি খুবই সুন্দর লাগে, দেখতে পাচ্ছ টারবাইনগুলো লাগানো আছে। আর আমরা চলে এসেছি, এটা হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। এইখানে এসে আমরা নামলাম। এবার আমরা এই প্রান্তে যাব। সূর্য ডুবো ডুবো অবস্থা চলে এসছে, আর আমরা এই দিকটাতে যাব। এই দিকটা হচ্ছে আপনার সি বিচটা। তো চলুন যাই সামনের দিকে। সামনে দেখতে পাচ্ছেন সেই বঙ্গোপসাগর, দেখতে পাচ্ছেন শুধু শুধু জল আর জল আর সাদা বালি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বালি উঠছে। চলে এসেছি সেই বকখালি সি বিচে। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ দৃশ্য। বন্ধুরা, এই সেই সি বিচ। অনেকদিন আসবো আসবো ভাবছিলাম যে এখানে আসতে হবে, একটা ভিডিও করতে হবে। চলে এসেছি। এই যে দূরে দেখতে পাচ্ছেন শুধু বঙ্গোপসাগরের ঢেউয়ের আওয়াজটা কি! ও, এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না বন্ধুরা। উফ, কি অসাধারণ! বন্ধুরা, চলে এসেছি সমুদ্র সৈকতে। কি খবর দোস্ত? চলে গেলে হবে কি করে? আমি পালিয়ে যাচ্ছি দোস্ত। হবে কেন? না, আমি এখানে থাকবো না, আমার ভয় পাচ্ছে। চলো। হ্যাঁ, বঙ্গোপসাগর আমার তাড়িয়ে নিয়ে আসছে, আমার ভয় পাচ্ছে। চলো। আমি একদম যাব না, একদম একদম নয়। চলো। না না, আমি ওদিকে যাব না, আমি জলে যাব না। হ্যাঁ, আমি জলে যাব না। রাধা তুই জলে না যাইও। আর এখান থেকে আমি পুরো নিশ্চিত তোমার, তুমি পরে জুম করে নেবে। বকখালি আসবে, হ্যাঁ, বকখালি আসলে এরকম এনজয় করতে পারবে। বন্ধুরা, ভিডিওটা অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অল করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। মাথা যন্ত্রণা হচ্ছে, মাথা কি হবে এবারে? এনজয় হচ্ছে খুব, হয় না? মাথা যন্ত্রণা হচ্ছে তো। এই তোমার অবস্থা দেখো এদিকে। তোমার বন্ধুরা, বকখালি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য, এবং এরপরে আরও ভালো ভালো ভিডিও আনছি।
ঠিক আছে, এরপর পাহাড়ের ভিডিও আসবে, পাহাড়ে যাওয়ার ভিডিও আসবে, এক এক করে অনেক ভিডিও আসবে, দেখতে থাকো। চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও। বন্ধুরা, তোমরা যারা বকখালি এসে বকখালি সমুদ্র সৈকতে নোনা জলে ভিজবে, সমুদ্রের ঢেউতে ভিজবে, এবং তারপরে যদি মিঠা জলে যদি তোমরা গোসল করে নিতে চাও, তাহলে এই পার্কিং প্লেসে চলে আসবে। এসে এখানে দেখবে এই কোনায় একটা সুলভ শৌচাগার আছে, এখানেই 10 টাকা করে গোসলখানা, গোসল করলে 10 টাকা করে নেবে, টয়লেট বাথরুম সবই ব্যবস্থা আছে। বন্ধুরা, প্রথমে তোমাদের একটা মাছের স্টল দেখাই, দেখুন এখানে বিভিন্ন ধরনের কাঁকড়া, বাগদা, গলদা, সব রকম সামুদ্রিক মাছ এখানে বিক্রি হচ্ছে। দেখুন এখানে কাঁকড়াগুলো সাজানো আছে, তোমরা চাইলে এখানে সামুদ্রিক কাঁকড়াগুলো নিতে পারো। আর এখানে গলদা মাছ আছে, সামুদ্রিক চিংড়ি আছে, যার যেটা পছন্দ সে এখান থেকে পছন্দ করে নিতে পারো। এরা এখানে চাইলে ফ্রাই করে দিতে দেবে, যেভাবে বলবে সেইভাবে এখানে ব্যবস্থা করে দেওয়া হয়। তোমরা যারা সামুদ্রিক অক্টোপাসকে ভালোবাসো খেতে, তো অবশ্যই বকখালিতে আসলে জ্যান্ত এবং টাটকা অক্টোপাস খেতে পারবে। অক্টোপাস কি দাম আছে? প্রচুর পাপড়ি চাটের দোকান এখানে আছে, তোমরা যারা পাপড়ি চাট খেতে ভালোবাসো এখানে আসলে অবশ্যই খেয়ে দেখতে পারো। তো বন্ধুরা, গেট দিয়ে ঢুকে একটু ভিতরে, সামনে একদম পুরো এই হোটেলটা, আমরা পুরো একদম শেষ প্রান্তের গ্রাউন্ড ফ্লোরে হোটেলের রুমটা নিয়েছি, এবং এখানে রেট অনেকটাই কম। ঠিক আছে, এর আগেও আসা হয়েছে, এখানে থাকা হয়েছে, পরিচিত, আর এই কারণে এই রুমটাই আমাদের পছন্দের রুম বলে এখানে এসেছি, শেষ মাত্র রুমটা। ইউটিউবার, নতুন ইউটিউবার, বাজেট কম, কিন্তু কম বাজেটের ভিতরে আরামদায়ক রুম। এদিকে একটা উইন্ডো আছে, এদিকে একটা উইন্ডো আছে, দুটো উইন্ডো আছে, ফাঁকা আছে, তবে নন এসি, এসি লাগবে না, এখানে যা হাওয়া পড়ছে এসি ছাড়াই এখানে থাকা যাবে। যেমন রুম তেমন মাল্লু, আর আমাদের মাল্লু একটু কম, তো সেই জন্য আমরা এরকম রুম নিয়েছি। আর এই রুমটার ভাড়া কত দিয়েছে জানো? 400 টাকা। আর এই দেখতেই পাচ্ছ জানালা, এইদিকে জানালা, এদিকে জানালা, কি অসাধারণ, দুই দিকে জানালা, পুরো খোলা হাওয়া, ভীষণ হাওয়া বইছে। রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, তার জন্য ঘরটা পুরো ঠান্ডা, আর বৃষ্টি ওয়েদার ছিল বলেই আমরা এসি রুম নিই। বন্ধু, একটা কথা বলার ছিল, গতকাল রাত্রেবেলা আমরা স্টে করেছিলাম বকখালিতে একটা বিচে, বকখালি একটা গেস্ট হাউসে। আমি গেস্ট হাউসের নামটা বলছি না, প্রাইভেসি থাক, কিন্তু গেস্ট হাউসে সত্যিকারে বলতে কি বহু রকম ব্যাপার থাকে, প্যারানর্মাল অ্যাক্টিভিটি থাকতেই পারে। আমার এগুলো খুব ভয় পায়, তবে আমার যে দোস্ত আছে ও এই সমস্ত জিনিসগুলো বিশ্বাস করে না, ও বারবার আমাকে বলে আমি এগুলোকে বিশ্বাস করি না, এবং আমাকে সবসময় বলে যে তুমি কি এগুলো বিশ্বাস করো? আমি বলি আমি বিশ্বাস করি তো অবশ্যই, এবং আমার খুব ভয় পায়, তো তার কারণে ও বলছে আমার এই সমস্ত কোনো ভয় নেই। আর যেহেতু শরীরটা খুব টায়ার্ড ছিল, কালকে আমি সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলাম, আমার দোস্ত জেগেছিল, ও ভিডিও শুট করে ভিডিও এডিট করছিল, কিন্তু হঠাৎ করে ও রাত্রে টয়লেটে একটা আওয়াজ শুনতে পায়। এবার যেহেতু অ্যাটাচ বাথরুম ছিল, তো চলো দোস্তর মুখ থেকে শুনে নেই ব্যাপারটা। দোস্ত, কি হয়েছিল রাত্রে একটু বলো আমাদের সঙ্গে, আমার দর্শকদেরকে একটু শোনাও। কালকে রাতে আমরা বকখালি একটা হোটেলে ছিলাম, হোটেলের নামটা অবশ্যই বলবো না যেহেতু সেটা বিজনেসের ব্যাপার, দিস ফর প্রাইভেসি। তো কালকে যেটা আমার সঙ্গে ঘটেছে, তখন রাত 1:45 হবে, আমি ঘুমিয়ে আছি, হঠাৎ আমাদের যে ঘরটায় আমরা আছি সেই ঘরের ভিতরে যে খিড়কিগুলো আছে সেগুলো যেন কেউ ধাক্কা মারছে, আমার সেটা দেখে ঘুম ভেঙে যায়। এবারে আমি দেখি আমাদের যে টয়লেটটা ছিল অবশ্যই অ্যাটাচ ছিল, ওই অ্যাটাচ টয়লেটের
দরজাটা এমনি এমনি খুলে যায়। এবারে আমি দরজাটা বন্ধ করার জন্য যখনই আমি বাথরুমের দিকে বা টয়লেটের দিকে যাই, গিয়ে দেখি যে একটা মেয়ের লাশ ঝুলছে এবং মেয়েটা ছিল পুরো উলঙ্গ, নেকেড, আর তার একটা ব্রেস্ট কাটা ছিল আর সেখান দিয়ে রক্ত ঝরছিল। এরকম দেখে তো আমার পুরো ভিড়মি খাওয়ার জোগাড়। আমি শিহরিত হয়ে দৌড়ে পালিয়ে আসার চেষ্টা করি। এবারে যেহেতু আমার বন্ধু খুবই ভয় এর আছে, তো সেই জন্য একে আর ডাকিনি। এবারে আমি যেটা করেছি সেটা তার পরেক্ষণে আবার গিয়ে দেখি সেখানে কিছু নেই, পুরোপুরি খালি। তবে আমি ওখানে আর কাউকে কিছু বলিনি, হোটেল কর্তৃপক্ষকেও কিছু বলিনি, যেহেতু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতেও পারে, আর কাউকে জিজ্ঞাসা করিনি। তবে বাইরে এসে আমি টোটোওয়ালা বা অটোওয়ালাকে জিজ্ঞেস করেছি, তারা বলেছে যে ওই হোটেলে কয়েক বছর আগে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। যেহেতু আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটি, ভূত, জিন এসব আমি বিশ্বাস করি না, তো সেজন্য কালকে আমার সঙ্গে ঘটেছে সেটা বলার জন্য এই ভিডিওটা করছি। তো অবশ্যই যারা সফর বন্ধু চ্যানেল ভিজিট করেন এবং সাবস্ক্রাইবার রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই সফর বন্ধুকে প্রমোট করুন, কারণ অনেক চেষ্টা করছে আমাদের হাফিজুল ভাই। তো চলুন, সবাই অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন।